যে আজকের ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত যারা থাকবেন আপনাদেরকে কোনো ধরনের কোনো সূত্র মুখস্থ না করে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ একটা ক্লাসের বীজগণিতের মতো অঙ্কের মান নির্ণয়ের মতো আরো গুরুত্বপূর্ণ একটা টপিকের অঙ্কটা কোনো ধরনের কোনো সূত্র মুখস্থ না করে শেখাবো। তো বলছি আজকের ক্লাসে আমি কোনো সূত্র মুখস্থ করাবো না। বিশেষ করে এই অঙ্কগুলো করতে যায় আপনারা কোন সূত্রটা ব্যবহার করবেন এটা নিয়ে সবচেয়ে কনফিউশনে পড়ে যান, কিন্তু আজকের পর থেকে আর কনফিউশনে পড়বেন না। কারণ এই সূত্রগুলো আমি কোনো শিক্ষার্থীদেরকে যারা আমার আগে ক্লাস করেছেন আমি বলেছি, যেই ক্লাসে বলেছি যে সূত্র ছাড়াই করাবো আমি কিন্তু সেগুলো সূত্র ছাড়াই করিয়েছি। আজকের এই ক্লাসটি কলেজের ভাই বোনেরা সূত্র ছাড়াই ইনশাআল্লাহ করতে পারবেন। আজকের এই ক্লাসে আমি কি শেখাবো? বীজগণিতের মতো মান নির্ণয়ের মতো গুরুত্বপূর্ণ একটা টপিকের অঙ্ক শেখাবো, যেই অধ্যায় থেকে প্রতিটা চাকরি পরীক্ষায় প্রান্তীয় চাকরি প্রত্যাশীরা প্রতিটা চাকরি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসবে। এমন কোন চাকরি পরীক্ষা নাই এখান থেকে কমন আসবে না। এবং এই আজকের ক্লাস থেকে কমপক্ষে 5 নম্বর, কোন কোন পরীক্ষা আপনি 7 নম্বরও কমন পাইতে পারেন। এই ধরনের একটা গুরুত্বপূর্ণ ক্লাস যদি আপনি আজকে শেয়ার করে নিজের আইডিতে না রাখেন, আপনি কিন্তু কালকে আমি যেই স্পেসিফিক ভাবে একটা নিয়মে আজকে ক্লাসটা করাবো, আপনি কিন্তু কলিজার ভাই বোন কালকে কিন্তু ক্লাসটা খুঁজে পাবেন না। যখন আপনি শেয়ার করে আপনার আইডিতে রেখে দিবেন তখন কিন্তু আপনি এই ক্লাসটি খুঁজে পাবেন। তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আমরা যে কথাটা বলে থাকি যে 19তম শিক্ষক নিবন্ধন ও প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা যারা দিবে তাদেরকে আমরা জব জার্নি একাডেমি দিচ্ছি 100% সফলতার নিশ্চিত গ্যারান্টি। যুক্ত থাকুন জব জার্নি একাডেমির সাথে। যদি কারো যোগাযোগ করার ইচ্ছে থাকে আমি ইয়াসিন স্যারের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি মেসেজ করে, কল করে অথবা ফোনে কল দিয়ে। তাহলে আমরা আজকে বলেছি কোন ধরনের সূত্র মুখস্থ ছাড়াই আজকে আমরা কি করব? আমরা বীজগণিতের অঙ্ক করব। এটা আপনাদের বিশ্বাস হয় কার কার? আপনাদের বিশ্বাস হয় কার কার যে আমি কোন ধরনের সূত্র মুখস্থ করাবো না? আমি কোন ধরনের সূত্র মুখস্থ করাবো না, কিন্তু আজকে বীজগণিতের যে অঙ্কগুলো আপনারা ক্লাস 6 থেকে শুরু করে একেবারে এসএসসি পর্যন্ত প্রতিটা ক্লাসে সাফার করেছেন। কোথায় +2ab বসাবেন, কোথায় -2ab বসাবেন, কোথায় 4ab বসাবেন, কোথায় +4ab বসাবেন, কোথায় -4ab বসাবেন, এইগুলো নিয়ে কনফিউশন হয়েছেন কোন জায়গায় কোন সূত্র অ্যাপ্লাই করবেন, এইটা নিয়েই আপনারা সব সময় টেনশনে পড়ে যান। চলুন আজকের পর থেকে এই টেনশন আর কোনোদিন থাকবে না। আমরা যেহেতু সূত্রের সাথে অভ্যস্ত, আপনারা সচরাচর যে কাজটা করেন সূত্রের সাথে যেহেতু অভ্যস্ত হয়ে গেছেন, আমি আসলে প্রথমে জাস্ট একটু দেখানোর জন্য সূত্রগুলো লিখবো। আমি এই সূত্রগুলো মুখস্থ করতে হবে না, আপনাকে সূত্রগুলো উঠাইতেও হবে না। কি কতটুকু খাতায় উঠাবেন আমি বলে দেব, ঠিক আছে? চলুন তাহলে আমরা 1 নাম্বার দিয়ে সূত্রটা লিখবো। জাস্ট এগুলো মুখস্থ করবেন না, কারণ আজকের পর থেকে এগুলো বাদ, ঠিক আছে? a + b হোল স্কয়ারের যখন আমরা মান নির্ণয়ের সূত্র লিখি তখন মূলত a² + b² + 2ab মান নির্ণয়ের ক্ষেত্রে আসলে আমরা এইভাবে লিখতে পারি। 2 নাম্বার যে সূত্রটা a - b হোল স্কয়ার সমান সমান a² + b² - 2ab। ওকে, এরপরে দেখুন 3 নাম্বার যে সূত্রটা a² + b² সমান সমান হলো a + b হোল স্কয়ার - 2ab। এরপরে 4 নাম্বার যে সূত্রটা সেটা হলো a² + b² সমান সমান হলো a - b হোল স্কয়ার + 2ab। দেখুন কলেজের ভাই বোনেরা, আপনাদের যে কনফিউশনের প্লেসটা হয়ে থাকে সেই কনফিউশনটা হলো এইখানে a + b হোল স্কয়ার, এইভাবে আপনারা এখানে এইভাবে লিখেন, আবার কোন একটা জায়গায় এইভাবে লিখতে হয় a + b হোল স্কয়ার সমান সমান হলো a + b হোল স্কয়ার, বা এখানে কি মাইনাস আছে -+4ab, এভাবেও লিখতে হয়, আমি সেটাও দেখাবো, তাই না? এখন দেখুন একই সূত্র এখন এক জায়গায় এইভাবে লিখতে হয়, এক জায়গায় এইভাবে লিখতে হয়। এই যে কনফিউশনটা, এই কনফিউশনটা কলিজার ভাই কলিজার বোন আমাদের জীবনটাকে কি করে দেয়? শেষ করে দেয়। জীবনটাকে কি করে দেয়? শেষ করে দেয়।
বাট আজকের ক্লাসে আমি বলছি এই ধরনের সূত্র চিরদিনের জন্য ভুলে যান। এই ধরনের সূত্র কি করবেন, এই যে আমি ক্রস দিছি, আপনি আপনার মনের মধ্যেও এইভাবে ক্রস দেন। কেন ক্রস দিবেন? কারণ জব জার্নি একাডেমির শিক্ষক ইয়াসিন স্যার বলে দিছে আজকের পর থেকে তিনি আর কোনো সূত্র মুখস্থ করাবেন না। সূত্র মুখস্থ না করেই এই অঙ্কগুলা কিভাবে করে, এবং কলিজার ভাই বোনেরা আজকে আমরা সূত্র মুখস্থ করব না, বরঞ্চ অঙ্কই আমাদের সূত্র বলে দিবে। অঙ্ক আজকে আমাদের কথা বলবে, আজকের ক্লাসে অঙ্ক আমাদের কথা বলবে যে স্যার এই সূত্রটা বসান, প্রিয় শিক্ষার্থী এই সূত্রটা বসান, এইভাবে বসান, এই কথাটা অঙ্ক আমাদের বলে দিবে। আমরা কোনো মুখস্থ করব না। একটা কথা, সেইটা প্রত্যেকে খাতায় লেখেন। আমি এখন একটা কথা লিখবো, প্রত্যেকে এই কথাটা খাতায় লেখেন। কলিজার ভাই কলিজার বোন, আপনারা যে কথাটা লিখবেন যদি কি থাকে, যদি লেখেন প্রত্যেকে আমার সাথে এই লেখাটা লেখেন, যদি প্রশ্নের মধ্যে a স্কয়ার প্লাস b স্কয়ার দেওয়া থাকে অথবা a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান চায়, তাহলে প্লাস মাইনাস 2ab, আচ্ছা একটু ফাঁকা হয়ে গেল, প্লাস মাইনাস 2ab বসাবো। এই কথাটা আপনারা এখন বুঝবেন না। এই যে কথাটা লিখেছি, এই কথাটা এখন আপনার মাথায় ঢুকবে না। আপনি যখন আমি অঙ্ক করাবো, আপনাকে যখন আমি অঙ্ক করাবো, দেন তখন আপনি বুঝতে পারবেন এই কথাটা পুরো ব্যাখ্যা কি। এই কথাটা প্রত্যেকে খাতায় লিখুন এবং কমেন্ট করুন, প্রত্যেকে কমেন্ট করুন। এই কথাটা প্রত্যেকে কমেন্ট করুন, আমাকে প্রত্যেকে কমেন্ট করে এই কথা লেখেন যে যদি প্রশ্নের মধ্যে a স্কয়ার প্লাস b স্কয়ার দেয়া থাকে, কি বলেছে, যদি প্রশ্নের মধ্যে a স্কয়ার প্লাস b স্কয়ার দেয়া থাকে অথবা a স্কয়ার প্লাস b স্কয়ারের মান জানতে চায়, তাহলে আমরা কোনো সূত্র মুখস্থ করব না। আমরা কি করব, জাস্ট এইটুক বসাবো। এই কথাটা আপনি এখন বুঝতে পারবেন না, কিন্তু যখন অঙ্ক করাবো তখন বুঝবেন। একটা জিনিস দেখেন, কেন a স্কয়ার প্লাস b স্কয়ার এই কথাটা আমি লিখলাম। আমরা এটাকে a স্কয়ার প্লাস b স্কয়ার বলবো না, কারণ অঙ্কের ভিতরে সবসময় a স্কয়ার প্লাস b স্কয়ার থাকবে না। এখানে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার থাকতে পারে, এখানে অন্য কিছুর উপরে স্কয়ার থাকতে পারে। এই জন্য আমরা এটাকে ডবল স্কয়ার বলবো। ডবল স্কয়ার বলতে বোঝাবো প্রথমটার উপরে স্কয়ার, দ্বিতীয়টার উপরে স্কয়ার। এই জন্য আমরা এটাকে কি স্কয়ার বলবো, ডবল স্কয়ার বলবো। এটাকে কি স্কয়ার বলবো, ডবল স্কয়ার বলবো। আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখুন, এই সূত্রগুলোর মধ্যে এখানে কি আছে, ডবল স্কয়ার আছে, এই জায়গায় কি আছে, ডবল স্কয়ার আছে, এই জায়গায়ও ডবল স্কয়ার আছে, এই জায়গায় কি আছে, ডবল স্কয়ার দেয়া আছে। কলিজার ভাই কলিজার বোন, আমি এইগুলাকে ইউনিক সিস্টেমে আগেও একবার ক্লাস নিয়েছিলাম, আপনারা সবাই জানেন। ওখানে আমি অল্প একটু আলোচনা করেছিলাম। আজকে যেটা পেইড ব্যাচ, বিস্তারিত আলোচনা হবে। তাহলে আমরা বলেছি যে যদি প্রশ্নের মধ্যে a স্কয়ার প্লাস b স্কয়ার দেয়া থাকে অথবা a স্কয়ার প্লাস b স্কয়ারের মান চাই, তাহলে আমরা কি বসবো, প্লাস মাইনাস 2ab বসাবো। আমরা এই সূত্রগুলা মুখস্থ করব না। তাহলে চলুন আমরা কি করব, এই সূত্রগুলা মুছে ফেলবো। আমি আবারও দেখাই, দেখেন এটার মধ্যে কি আছে, ডবল স্কয়ার আছে, এখানেও ডবল স্কয়ার আছে, এখানেও ডবল স্কয়ার আছে, এই জায়গায়ও ডবল স্কয়ার আছে। তাহলে দেখুন এই চারটা সূত্রের মধ্যে কি দেয়া আছে, ডবল স্কয়ার দেয়া আছে। এখন এইগুলা আমরা অঙ্কের ভিতরে অ্যাপ্লাই কিভাবে করব, অঙ্কের ভিতরে কিভাবে অ্যাপ্লাই করব, চলুন এবার দেখে না যাক। আমি তো বলে দিয়েছিলাম যে আমরা সূত্র মুখস্থ করব না, কিন্তু তাহলে কিভাবে করব এই জিনিসটা তো আমাদের প্রত্যেকের জানাতে হবে, তাই না? আমি আপনাদেরকে বলে দিলাম যে সূত্র মুখস্থ করব না, আপনারা সূত্র ভুলে গেলেন। অঙ্ক যদি না শেখাই তাহলে কিভাবে হবে? আপনারা এই প্রশ্নটা দেখুন, অনেকে এর আগে বিভিন্ন রূপে সমাধান করছেন। অঙ্ক নাম্বার 1 বলেছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান কত, 18, এবং a প্লাস b হোল স্কয়ার সমান সমান 36 হলে কি বলেছে দেখুন, a স্কয়ার প্লাস b স্কয়ারের মান 18 এবং a প্লাস b হোল স্কয়ারের মান যদি 36 হয়, অঙ্কের মধ্যে চেয়েছে কি হয়, হলে a b
এর মান কত, এর মান কত। একটা জিনিস খেয়াল করে দেখুন, আপনারা নরমালি কি করতেন, আপনারা নরমালি কি করেন, আমরা জানি যে a প্লাস b, এই b এর একটা সূত্র দেওয়া আছে, a b এর একটা সূত্র আমাদের বীজগণিতে আছে। a এবং b এর সূত্র কি, a প্লাস b ডিভাইডেড বাই 2 তার উপরে হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। আপনারা এই নিয়মে করেন বা এই সূত্রটা মুখস্থ করেন, বাট আমি তো বলেছি সূত্র মুখস্থ করাবো না। আপনারা যেই কাজটা করবেন, এই সূত্রটা বাদ, এই সূত্র চিরদিনের জন্য বাদ। যেই কাজটা করবেন যে অঙ্কের ভেতরে দেখবেন ডবল স্কয়ার দেয়া আছে কিনা, অঙ্কের ভেতরে ডবল স্কয়ার দেয়া আছে কি না সেটা মান চাক বা বের করতে বলুক, যা মনে চায় তা বলুক, আমি দেখব শুধু অঙ্কের ভেতরে ডবল স্কয়ার আছে কিনা। দেখুন তো অঙ্কের ভেতরে ডবল স্কয়ার আছে কিনা। আমি আগেই বলেছি ডবল স্কয়ার মানে কি, ডবল স্কয়ার মানে হলো দুইটা চলকের উপরে স্কয়ার থাকবে। এখানে এর উপরে স্কয়ার আছে, বির উপরে স্কয়ার আছে, এটাকে আমি বলবো ডবল স্কয়ার। এটাকে বলবো কি, ডবল স্কয়ার। তাহলে দেখুন এই যে এই অঙ্কের ভিতরে ডবল স্কয়ার দেয়া আছে, যদি এই ধরনের কোনো অঙ্ক পরীক্ষা আসে, আপনি কি করবেন, প্রথমেই যেটা আছে এই ডবল স্কয়ার মানটা বসাবেন। ডবল স্কয়ার যদি থাকে সেটা যেই মান চাক না কেন, এটা a প্লাস বির মানও যদি চায়, a বির মানও চায়, যেটার মানই চাক, যার মানই চাক, যেভাবেই চাক না কেন, আপনি কি করবেন, আমি কি বলেছিলাম, আজকে অঙ্ক আমাদের সূত্র শেখাবে, আমরা সূত্র মুখস্থ করব না। তাহলে যেহেতু a স্কয়ার প্লাস b স্কয়ার দেওয়া আছে, আপনি a স্কয়ার প্লাস b স্কয়ার বসাবেন, এরপর একটা সমান সমান চিহ্ন দিবেন। এরপরে দেখবেন অঙ্কের ভিতরে আরো কি কি দেয়া আছে, অঙ্কের ভিতরে কি দেয়া আছে, a প্লাস b হোল স্কয়ার আছে, এই যে আপনি a প্লাস b হোল স্কয়ার আছে এটাকে বসাই দিবেন। আমি কি মুখস্থ বসাইছি, আমি কিন্তু মুখস্থ বসাই নাই। তাহলে আমি কি করেছি, আমি অঙ্কের মধ্যে যা দেয়া আছে তাই বসাইছি। আমি আজকে পুরো ক্লাসে তাই করব। তাহলে যে দেয়া আছে আমি বসাইছি। এখন আমরা কি বলেছি, অঙ্কের মধ্যে যদি a স্কয়ার প্লাস b স্কয়ার বা ডবল স্কয়ার দেয়া থাকে, আমরা পরের অংশে যে কি বসাবো, হয় প্লাস 2ab বসাবো অথবা মাইনাস 2ab বসাবো। কি বসাবো, হয় প্লাস 2ab বসাবো অথবা মাইনাস 2ab বসাবো। তাহলে প্লাস 2ab আর মাইনাস 2ab মানে কি, এই অঙ্কটা একটু সময় নিয়ে বুঝেন, বাকি সবগুলো পানির মতো হয়ে যাবে। ঠিক আছে, আজকে অঙ্ক করবেন আর গান গাবেন, পানি 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 হয়ে গেয়া। তাহলে এই যে প্লাস 2ab অথবা মাইনাস 2ab বসাবো, আপনাদের জাস্ট একটা কথা এখানে মনে রাখতে হবে। সেই কথাটা হলো, যদি এই জায়গাটায় এই যে এই মানটায় আপনি প্লাস বসান, পরের অংশে মাইনাস বসাবেন। যদি এই জায়গায় মাইনাস বসান, পরের অংশে প্লাস বসাবেন। তাহলে এখানে যদি আমি প্লাসটা বসাইছি বা প্লাস দেয়া ছিল, এই জন্য আপনি এখানে মাইনাস বসাবেন। যেহেতু প্লাস দেয়া ছিল এই জন্য কি বসাবেন, মাইনাস বসাবেন। মাইনাস বসানোর পরে আপনি কি বসাবেন, 2ab বসাবেন, এই যে 2ab। তাহলে দেখুন আমরা কি সূত্র মুখস্থ করেছি, আবারও বুঝাই দিচ্ছি আপনাদেরকে। আমরা কি করব, যদি দেখি অঙ্কের ভিতরে ডবল স্কয়ার দেয়া আছে, এই ডবল স্কয়ারটা বসাবো। বাকি আরো একটা অংশ অঙ্কের মধ্যে পাওয়া যাবেন, প্রতিটা অঙ্কের মধ্যে পাবেন, এই অংশটা আপনি বসাবেন। এখন আমরা একটা নিয়ম করেছি, যদি অঙ্কের ভিতরে ডবল স্কয়ার দেওয়া থাকে তাহলে হয় প্লাস 2ab বসাবো অথবা মাইনাস 2ab বসাবো। যেহেতু এখানে প্লাস আছে, এখানে মাইনাস 2ab বসাবো। আর যদি এখানে মাইনাস থাকতো, এখানে প্লাস 2ab বসাইতাম। এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা প্রত্যেকে আমাকে কমেন্ট করে জানান। তাহলে এখন আপনি কি করবেন, এখন আপনি যে কাজটা করবেন, কলিজার ভাই কলিজার বোন, আমরা কিন্তু a b এর সূত্র বসাইনি, কিন্তু মান লাগবে a b এর। তাহলে দেখুন a স্কয়ার প্লাস b স্কয়ার মান দেয়া আছে কত, 18, আপনি 18 বসাবেন। এরপর দেখুন a প্লাস b হোল স্কয়ার মান দেয়া আছে কত, 36, আপনি সেই 36 বসাবেন, তাই না। এরপরে মাইনাস 2ab এর মান যত দেয়া নাই ab রেখে দিবেন। এখন দেখুন আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এই পাশে হলো প্লাস 36 কে যদি আমি এই পাশে নিয়ে আসি, অথবা তাহলে কি হয়, এই পাশে প্লাস 36 কে এই পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে, মাইনাস 36 হয়ে যাবে। তাহলে 18 মাইনাস 36, কারণ সমান সমানের এই পাশে যদি চলে আসে, সেটা ওই পাশে প্লাস থাকলে এই পাশে মাইনাস হয়ে যায়। তাহলে মাইনাস 36 সমান মাইনাস কত হয়, 2ab। তাহলে দেখুন এই মাইনাস 36 থেকে যদি 18 বাদ দেই, বিয়োগ ফল কত হয়, মাইনাস 18 সমান সমান মাইনাস 2ab। তাহলে আমরা মাইনাসে মাইনাসে কি করতে পারি, কেটে দিতে পারি। তাহলে এখানে দেখুন আমরা এই 2 এখানে কি আকার আছে, আমরা যদি এটা উল্টে লিখি, একটু প্রথমবার একটু বোঝানোর জন্য, পরের বার আপনাদের আর বুঝাইতে হবে না। তাহলে 2ab সমান সমান কত, 18। তাহলে ab সমান সমান কত, উপরে 18 ডিভাইডেড বাই 2, অতএব ab সমান সমান কত, 9। দেখুন আমরা কিন্তু কি বলেছি, ab এর কোন মান কি আমরা মুখস্থ করেছি,
এবির সূত্র কি মুখস্থ করেছি? ও আমার কলিজার ভাই, ও আমার কলিজার বোন, এবির সূত্র মুখস্থ করে নাই, তাও কিন্তু অঙ্ক সলভ করে ফেলেছি। এবির সূত্র আমাদের মাথায় নাই, তবুও একটা ফর্মুলা ইউজ করেছিলাম যে a স্কয়ার প্লাস b স্কয়ার যদি অঙ্কের মধ্যে থাকে আমরা সব সময় লাস্টে কি বসাবো? প্লাস 2ab প্লাস মাইনাস 2ab বসাবো। আর এটা বুঝছেন কিনা ক্লিয়ার করুন। এই নিয়মে দেখুন অনেকগুলো অঙ্ক করাবো। আজকে সূত্র মুখস্থ করাবো না, এতটুকু বিশ্বাস রাখেন। আজকে সূত্র মুখস্থ করাবো না, আজকে অঙ্ক কাকে বলে, কত প্রকার, কি কি, আজকে অঙ্ক শেখাবো। সারা জীবন কি শিখছেন, সারা জীবন বিভিন্ন একাডেমিতে ঘুরে ফিরে কি শিখছেন, আর ইয়াসিন স্যার কি শেখাচ্ছে, আজকেই তার পার্থক্যটা পেয়ে যাবেন, আজকেই তার পার্থক্যটা পেয়ে যাবেন। তাহলে দেখুন আমরা এই অঙ্কে অলরেডি পরীক্ষা যদি আমাদের এ বি চায়, কোন মান যদি এ বি চায় আমরা বের করতে পারবো। আমরা কি সূত্র মুখস্থ করেছি? সূত্র মুখস্থ না করে কি এবির মান বের করা শিখে গেছি। তাহলে চলুন আমরা এবার কি করব, 2 নাম্বার অঙ্কে চলে যাব। 2 নাম্বার অঙ্কে কি বলেছে দেখুন, এই একই ভাবে আমরা করব, একই ভাবে কি আমরা 2 নাম্বার অঙ্ক চলুন সলভ করে যাব। আজকের ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত যে রাখবেন, বীজগণিতের জাহাজ হয়ে আজকে বের হবেন। 2 নাম্বার কি বলেছে যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান কত দেয়া আছে? 18, এবং a মাইনাস b হোল স্কয়ার সমান সমান কত? 0। আগেরটা দেখুন এখানে প্লাসের মান দেয়া আছে না, এবার কিন্তু মাইনাসের মান। আগেরটা এখানে কি প্লাস ছিল না, এবার মাইনাসেরটা দিয়েছে, তাতে আমার কি? তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি শুধু দেখবো যে ডবল স্কয়ার আছে কি না। ডবল স্কয়ার আছে সবসময় ফর্মুলা একটা। ওকে, সমান সমান 0 হলে কি বলবো? 0 হলে ab এর মান কত? এর মান কত? তাহলে দেখুন কলিজার ভাই, কলিজার বোন, আমরা ফর্মুলা কিন্তু সেই আগেরটা ইউজ করব। ফর্মুলা কি করব? সেই আগেরটা ইউজ করব। কারণ কি, অঙ্কের ভিতরে কি দেয়া আছে? ডবল স্কয়ার দিয়েছে। অঙ্কের ভিতরে কি দেয়া আছে? ডবল স্কয়ার যেটা দেয়া আছে, আমরা সেই ডবল স্কয়ারটাকে কি বসাবো? আগে বসাবো। যেহেতু ডবল স্কয়ার মানে কি? ডবল স্কয়ার মানে হলো দুইটার উপরেই স্কয়ার দেয়া আছে, এরপর সমান সমান বসাবো। আমরা কি বলেছি যে অঙ্কে আমাদের সূত্র আজকে শেখাবে, তো আমরা কি করছি, প্রথম যে অংশ আছে সেই অংশ আনছি, এরপরে দ্বিতীয় যে অংশ আছে সেই অংশটিকে আপনি কি করবেন? নিয়ে আসবেন। তাহলে কি আছে? a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমি কি বলেছিলাম, যদি কোনো অঙ্কের ভিতরে ডবল স্কয়ার থাকে লাস্টে কি আসবে? 2ab আসবে। তাহলে এখানে প্লাস দিব না মাইনাস দিব, সেটা ডিপেন্ড করবে কিসের উপরে? এই আগে যদি মাইনাস হয় এখানে প্লাস হবে, আর আগে যদি প্লাস হয় এখানে কি হবে? মাইনাস হবে। যেহেতু এখানে মাইনাস ছিল, এই জায়গায় কি হবে? প্লাস হবে। এই জায়গায় কি হবে? প্লাস হবে। তাহলে দেখুন কলিজার ভাই, কলিজার বোন, আগের নিয়ম অনুসারে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান কত দেব? 18 দেব। সমান সমান a মাইনাস b হোল স্কয়ার মানটা কত দেয়া আছে? 0 দেয়া আছে, প্লাস 2ab এর মান আছে 2ab। তাহলে দেখুন এই 0 কে যদি আমি এই পাশে নিয়ে আসি, সেই যেই লাভ সেই কত, একই কথা। 0 কে প্লাস মাইনাস করা যা তাই হয়। তাহলে 18 সমান সমান কত হয়? 2ab। তাহলে 18 ডিভাইডেড বাই কত? 2 সমান সমান ab। ab এর মান কত হয়ে যায়? আমরা এই পাশে 2টা যদি এই পাশে আছে কি আকারে? গুণ আকার আছে। আমরা জানি ব্র্যাকেটে সমান সমান এই পাশে আনলে সেটা ভাগ হয়ে যায়, এইজন্য যখন আমরা ভাগ করে দিলাম তাহলে কাটাকাটি করলে কত হয়? 9 হয়। অতএব ab সমান সমান কত? 9। আর প্রত্যেকে কমেন্ট করে জানান ক্লিয়ার কিনা। তাহলে দেখুন আমাদের কিন্তু অঙ্কের টপিক চেঞ্জ হয়ে গেছে। আগের বার এখানে প্লাস দেয়া ছিল, দিদা ছিল a প্লাস b হোল স্কয়ার। আপনারা টেনশনে পড়ে যেতেন। তাহলে বলুন আজকের পর থেকে টেনশনে পড়ার কোনো কারণ আছে? ও আমার কলিজার ভাই, ও আমার কলিজার বোন, জর্জানি একাডেমি শিক্ষার্থীদের কোনো টেনশন করতে হয় না। কেন হবে না? এমন নিয়মে অঙ্ক শেখাবে যেইভাবে যাই ঘুরে ফিরে আসুক না কেন, সূত্র ফর্মুলা আমি একটা ইউজ করব। আচ্ছা বলুন তো, এখানে কি মাইনাস পরিবর্তন করার কারণে কি আমি সূত্র পরিবর্তন করেছি? নিয়ম পরিবর্তন করেছি? আমি কি কোনো সূত্র মুখস্থ করাইছি? আমি কোনো সূত্র মুখস্থ করাই নেই, কোনো নিয়মও পরিবর্তন করা নেই। আমি আমার গতানুগতিক নিয়মে আমি করে গেছি, আমি অঙ্কের রেজাল্ট বের করেছি। আপনি 19তম শিক্ষক নিবন্ধন দিবেন, প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা দিবেন, আপনাকে যদি বলা হয় যে এই অঙ্ক লিখিত করো, ব্যাংকে যদি পরীক্ষা দেন, যদি লিখিত করতে বলা হয় 11 থেকে 20তম গ্রেডের লিখিত ভাবেও যদি আসে, আজকে যে অঙ্ক করাবো, আপনি যে পরীক্ষা দেন না কেন সেই পরীক্ষায় আপনি এগুলো অ্যাটেন্ড করতে পারবেন। আচ্ছা তাহলে চলুন আমরা এবার 3 নম্বর অঙ্কে চলে যাই। কি চলে যাব? 3 নম্বর অঙ্কে চলে যাব। 3 নম্বর অঙ্ক কি করব খেয়াল করে দেখুন। দেখুন ফর্মুলা আমরা কি ব্যবহার করব? একটাই ব্যবহার করব। ab করা অলরেডি শিখেছি। বলেছে কি ab সমান সমান 9 হলে কি হলে? ab সমান সমান 9 হলে a প্লাস b হোল স্কয়ার সমান সমান কত? ও কলিজার ভাই, ও আমার কলিজার বোন,
আমরা জানি a প্লাস b হোল স্কয়ারের আলাদা সূত্র আছে, আলাদা সূত্র আছে না? a প্লাস b হোল স্কয়ারের আপনারা কি করেন, আপনারা অল টাইম এটা করেন কি a প্লাস b হোল স্কয়ারের মান নির্ণয় সূত্র বসাইতে জান না? এই মান নির্ণয় সূত্র বসাইতে জান কি না? আজকে বসাবেন, আজকের পরে আর বসাবেন না। আমরা কি বলেছি, আমরা বলেছি ও কি চেয়েছে অঙ্কের ভিতরে এইটা আমার দেখার দরকার নাই, আমি ইয়াসিন স্যারের সেটা দেখার জানার বোঝার কিচ্ছু নাই, আমি শুধু একটা কথাই জানি যে অঙ্কের ভেতরে ডবল স্কয়ার আছে কিনা, পুরো অঙ্কের ভেতরে ডবল স্কয়ার কি দেয়া আছে কিনা। অঙ্কের ভেতরে ডবল স্কয়ার যদি থাকে সবসময় আমি ফর্মুলা কয়টা ইউজ করব, একটা ইউজ করব। এই অঙ্কের ভিতরে ডবল স্কয়ার আমার দেয়া আছে মানে আমি আগে ডবল স্কয়ার বসাবো, এরপরে বাকি যে অংশ দেয়া আছে আমি সেই অংশ বসাবো। বাকি অংশ কি দেয়া আছে, a প্লাস b হোল স্কয়ার, আমি কি করব a প্লাস b হোল স্কয়ার বসাবো। আমি কি অঙ্ক সূত্র মুখস্থ করেছি নাকি অঙ্ক থেকে সবকিছু নিতাছি? আমি কিন্তু অঙ্ক থেকে সবকিছু নিতাছি, আমি কিন্তু মুখস্থ কিছু করতেছি না। কলিজার ভাই, কলিজার ভাই, মুখস্থ করে কোনোদিন চাকরি পরীক্ষায় পাশ করা যায় না। এভাবে টেকনিক দিয়ে যদি আপনি শিখতে পারেন তবেই আপনি সফল, আর সেই সফলতা ইনশাআল্লাহ দিবেন ইয়াসিন স্যারের এই জব জানি একাডেমি। তাহলে দেখুন a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার কোথা থেকে নিয়েছি, সূত্র থেকে নিয়েছি। এখন দেখুন আমি কি বলেছি, যদি a স্কয়ার প্লাস b স্কয়ার থাকে আমরা কি নিব, সব সময় প্লাস মাইনাস 2ab, তাহলে আমরা এখানে 2ab নেব, তাই না? 2ab যেহেতু এখানে প্লাস আছে এখানে কি বসাবো, মাইনাস বসাবো, যেহেতু প্লাস ছিল এর জন্য কি বসাবো, মাইনাস বসাবো। আমি কি সূত্র মুখস্থ করলাম, করি নাই। আমার অঙ্কের কিন্তু গেট অফ চেঞ্জ হয়ে গেছে, তারপরও কি ফর্মুলা একটা ইউজ করতেছি। তাহলে দেখুন আপনি এবার কি করেন, 18 বসান। a প্লাস b হোল স্কয়ারের মান তো আপনার দেয়া নাই, আপনার কি দেয়া আছে, নাই, নাই মানে আপনি রেখে দেন মাইনাস 2, এর মান কত দেয়া আছে, 9 দেয়া আছে, গুণ আকারে করে দেন। এরপরে কত দেখেন, 18 সমান সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস কত হয়, 9 দ্বিগুণে কত, 18, এই 18 এই পাশে মাইনাস 18 যদি এই পাশে আসে সেই 18 কি হয়ে যায়, প্লাস 18 হয়ে যায়। তাহলে 18 যোগ কি 18 সমান সমান a প্লাস b হোল স্কয়ার। তাহলে 18 আর 18 যোগ করলে কত হয়, 36, a প্লাস b হোল স্কয়ার। তাহলে কলিজার ভাই, কলিজার বোন, a প্লাস b হোল স্কয়ার আমার মান জানতে চাইলো, উত্তর কত বের হলো, 36 বের হলো। আমার অঙ্কের গেটআপ ভিন্ন, আমার অঙ্কের গেটআপ পাল্টাই গেল, তারপরও সূত্র আমরা ফর্মুলা একটা ইউজ করেছি। আমরা কি সূত্র মুখস্থ করেছি? অঙ্কটা বুঝেছেন কিনা ক্লিয়ার করেন। তাহলে দেখুন আপনারা ভাবতে পারেন যারা চাকরি পরীক্ষা দেয় তারা এত অঙ্ক কিভাবে করে। কলিজার ভাই, কলিজার বোন, বিশ্বাস করেন মান নির্ণয়ের আমি যদি আপনাকে 20টা অঙ্ক করাই, জাস্ট 20টা অঙ্ক করাই, বাংলাদেশের এমন কোন চাকরি পরীক্ষা নেই এর বাইরে থেকে একটা অঙ্ক আসতে পারে। আমি যদি আপনাকে 20টা অঙ্ক এভাবে বেসিক সহকারে করাই, বাংলাদেশের এমন কোন চাকরি পরীক্ষা নেই এর বাইরে থেকে একটা অন্য কোন নিয়মে আসতে পারে। এখন দেখেন আমি এখানে কত বের করেছি, আমার অঙ্কে বলেছিল a প্লাস b হোল স্কয়ার, আমার এই মানটা বের কি করেছি, a প্লাস b হোল স্কয়ার সমান সমান কত বের করছি, 36 বের করছি। কি বের করছি, আমার এই অঙ্ক যদি এই জায়গায় স্কয়ার না চাইতো তখন আমি কি করতাম, আমি কি কান্না করতাম, ওয়া ওয়া করে কাঁদতাম? নো আমার কলিজার ভাই, কলিজার বোন, কান্না করার কিছু নাই। নিয়ম একটা শেখাই দিছি, অঙ্কের ভিতরে যদি ডবল স্কয়ার থাকে ফর্মুলা কি হবে, একটাই হবে। তখন এই জায়গায় আরেকটু বেশি কাজ হবে, সেটা কি, a প্লাস b সমান সমান, দেখুন সূচকের ক্লাসে করেছিলাম যে এই পাশের যদি স্কয়ারকে ওই পাশে নিয়ে যাই, এই পাশের স্কয়ারকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে সেটা রুট হয়ে যায়। কি হয়ে যায়, রুট হয়ে যায়। তাহলে a প্লাস b এর মান হবে প্লাস মাইনাস 6, প্লাস মাইনাস কি হতে পারে, 6। আপনাদের এখানে প্রশ্ন হতে পারে, বেসিক সহকারে শেখেন, আপনাদের এখানে প্রশ্ন হতে পারে, স্যার রুট ওভার 36 কে প্লাস মাইনাস 6 কেন লেখেন? কলিজার ভাই, কলিজার বোন, একটা জিনিস খেয়াল করে দেখেন, প্লাস 6 আর গুণ হলো প্লাস 6, এটাও কি হয়, 36 হয়, আর মাইনাস 6 গুণ মাইনাস 6 এটাও কি হয়, 36 হয়। এই জন্য অঙ্কের নিয়ম অনুসারে যদি রুট ওভার কে কোন মান, রুটের মান বের করেন তাহলে সবসময় প্লাস মাইনাস বসাবেন, কারণ প্লাস দিয়ে গুণ করলে যা হবে মাইনাস দিয়ে গুণ করলে তাই হবে। এই জন্য আপনারা প্লাস মাইনাস সব সময় ইউজ করবেন, ঠিক আছে? ওকে ওকে, তাহলে দেখুন আমরা মোটামুটি কতগুলো বেসিক শিখে গেলাম, বেসিক শিখে গেলাম। তাহলে অলরেডি দেখুন আমরা ab এর মান বের করতে পারছিলাম, ফর্মুলা একটা। এরপর অঙ্কে কি জানতে চাইছিল, a প্লাস b হোল স্কয়ার জানতে চাইছে, তার মান বের করছি।
a প্লাস b এর মান জানতে চাইছে, তাও আমি কি বের করতে পারলাম। ওকে ওকে ওকে, এরপরে চলুন 4 নম্বর অঙ্কে যাচ্ছি। 4 নম্বর অঙ্ক কি বলবো, এখন আমার অঙ্কে যদি চাই যে a মাইনাস b হোল স্কয়ার এর মান কত, এর মান কত। আগেরটা কি এর প্লাস ছিল না, এখন পরীক্ষায় মাইনাস দিয়ে আসতে পারে না, এখন কি করবেন, আগেরটা প্লাস ছিল এবার প্লাস এবার মাইনাস আইছে, এবার কি সূত্র চেঞ্জ করবেন। এই অঙ্কটা আপনারা করেন, আগেরটা প্লাস, আগেরটা কি ছিল, এই জায়গায় ছিল a প্লাস b হোল স্কয়ার, তাই না, এই জায়গায় a প্লাস b হোল স্কয়ার নাই, এবার আছে a মাইনাস b হোল স্কয়ার। এবার করেন a মাইনাস b হোল স্কয়ার আছে, প্রত্যেকই অঙ্কটা করে দেন যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 18 এবং ab সমান 9 হলে a মাইনাস b হোল স্কয়ার মান কত। সূত্র একটাই, ফর্মুলা একটাই, সবই সিস্টেম বসাবেন এক। আমি আপনাদের আগেই বলেছি সূত্র কখনো চেঞ্জ করবেন না, ফর্মুলা যেটা দেখাচ্ছি ওই নিয়মে অঙ্ক করবেন। চলুন আমি উত্তর করে দিচ্ছি। আমরা কি করব, সব সময় কি অঙ্কের ভিতরে যত ডবল স্কয়ার আছে আমি ডবল স্কয়ার বসাবো, সমান সমান কি করব, এরপর a মাইনাস b হোল স্কয়ার দেয়া আছে, a মাইনাস b হোল স্কয়ার বসাবো। এরপরে দেখুন এখানে মাইনাস দেয়া আছে, এখানে কি বসাবো, প্লাস বসাবো, এখানে মাইনাস দেয়া আছে, এখানে কি বসাবো, প্লাস বসাবো, প্লাস কি বসাবো, আচ্ছা কি বসি 2ab, এই যে 2ab। এবার দেখুন a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান কত 18 সমান সমান, এর প্রকার কি বসাবো a মাইনাস b হোল স্কয়ার মান, a মাইনাস b হোল স্কয়ার মান কি আছে দেয়া নাই, ভাই তো অপেক্ষা করেন আসতেছি, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, 2ab মান তো দেয়া আছে, ab এর মান কত দেয়া আছে 9 দেয়া আছে, এই জন্য 9। তাহলে দেখুন 18 এই পাশে a মাইনাস b হোল স্কয়ার প্লাস এই দুটো যদি গুণ করি কত হয় 9 দেব না 18, তাহলে এই পাশে 18 আর এই পাশে যদি নিয়ে আসি, এই 18 নিয়ে আসি, তাহলে 18 এই পাশে প্লাস 18 ছিল, এই পাশে হলে মাইনাস 18 হয়ে যাবে, আর কি হয়ে যাবে a মাইনাস b হোল স্কয়ার। তাহলে 18 থেকে 18 বাদ দিলে থাকে 0, a মাইনাস b হোল স্কয়ারের মান হয়েছে 0, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার সমান সমান মান কত 0। আর ক্লিয়ার কিনা বল, আমরা ফর্মুলা একটা ইউজ করেছি, সিস্টেম একটা ইউজ করেছি, একভাবে অঙ্কটা করে ফেলেছি, কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই জানান। আচ্ছা তাহলে চলুন আমরা পরের অঙ্ক করি, তাই না। আচ্ছা পরের অঙ্ক করি, পরের অঙ্ক দেখি, চলুন করে যাক। ওকে পরের অঙ্ক, আচ্ছা আপনারা তো সবসময় বলতে পারেন যে স্যার সবসময় তো a স্কয়ার প্লাস b স্কয়ার এই দিয়ে করাচ্ছেন, এবার একটু পরীক্ষা তো x স্কয়ার x দিয়েও আসে, x দিয়ে আসে না, x দিয়েও তো আসে, তাহলে কি করবেন, চলুন সেই অঙ্কগুলো করাই। আমাদের পরীক্ষা যদি দেওয়া থাকে x প্লাস 1/x সমান সমান 2 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান কত, এর মান কত। আচ্ছা এই অঙ্কের ভিতরে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ আছে, কি বলেছে ডবল স্কয়ার দেয়া আছে না, ডবল স্কয়ার দেয়া আছে, আমরা কি দেখব, আমরা দেখব জাস্ট অঙ্কের ভিতরে ডবল স্কয়ার দেয়া আছে কিনা। ডবল স্কয়ার দেয়া না থাকলে সেটা সিস্টেম আরেকটু চেঞ্জ হবে, সেটাও শেখাই দেব। বাট যেহেতু ডবল স্কয়ার দেয়া আছে, দেখুন এর উপরে স্কয়ার দেয়া আছে, এর উপরে স্কয়ার দেয়া আছে, ডবল স্কয়ার মানে কি এর উপরে স্কয়ার দেয়া আছে, এর উপরে কি দেয়া আছে স্কয়ার দেয়া আছে, দুইটার উপরে কি দেয়া আছে স্কয়ার দেয়া আছে। যেহেতু দুইটার উপরে স্কয়ার দেয়া আছে, আমরা ফর্মুলা কি করব, একটা ইউজ করব। এখানে x আছে, y আছে, z আছে নাকি শেখ হাসিনা খালেদা জিয়া আছে, আমার সেটা দেখার কোনো দরকার নাই। আমি শুধু কি দেখব যে ডবল স্কয়ার দেয়া আছে কিনা। যেহেতু ডবল স্কয়ার দেয়া আছে, ফর্মুলা আমি কিন্তু সেই আগেরটাই ব্যবহার করব, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার বসাবো। এরপরে এটাকে যদি a ধরি আর এটা যদি এখানে যদি a অর্থাৎ a সমান সমান হলো x আর b সমান সমান এখানে কি আছে 1/x, তাই না, এইটাই তো সেই আগের ফর্মুলাটা ছিল, তাই না। তাহলে আমরা কি করব, প্রথমে কি বসাবো, সূত্র নিয়ম অনুসারে যা অঙ্কে দেয়া থাকবে সেটাই আমরা বসাবো, যা অঙ্কে দেয়া ছিল আমরা সেই নিয়মটাই আগে বসাইছি। আমরা আগে অঙ্কটা এটাই শিখে আসছি যে অঙ্কে যা ডবল স্কয়ার থাকে আমরা ডবল স্কয়ারটা বসাবো, আমরা ডবল স্কয়ার বসাইছি, পরে যে অংশটুকু দেয়া থাকবে সেই অংশটুকু বসাইছি। এইখানে যেহেতু প্লাস দেয়া আছে, এইখানে কি দেয়া আছে প্লাস দেয়া আছে। আচ্ছা আচ্ছা দেখুন তাহলে আমরা যদি অটোমেটিক এখানে মাইনাস স্কয়ার হয়, তাই না। আচ্ছা যেহেতু এখানে মাইনাস দেয়া আছে, এই জায়গায় কি প্লাস দেয়া আছে, এই জায়গায় কি বসাবো মাইনাস বসাবো, মাইনাস কি বসাবো 2, মাইনাস কি বসাবো 2, এরপরে x, x বলতে কি এই যে প্রথমে x আর b বলতে হলো কি 1/x। আচ্ছা এবার এই x এ কি কাটা, তাহলে দেখুন x প্লাস 1/x এর মান এই অঙ্কে কত দেয়া আছে 2 দেয়া আছে, 2 এর উপরে কি আছে স্কয়ার আছে, এই স্কয়ার বসাবেন -2, তাহলে 2 এর স্কয়ার করলে কত হয় 4 - 2, উত্তর কত 2।
তাহলে দেখুন অঙ্ক কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে, নিয়ম চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ফর্মুলা কি সেই একটা ফর্মুলা আমি রেখেছি, একটা ফর্মুলা কি রেখেছি। ওকে, কারো বুঝতে সমস্যা হলে অবশ্যই বলেন। দেখুন এই নিয়মটা আপনাদের কি রকম লাগতেছে একটু প্রত্যেকে কমেন্ট করে জানান, তাহলে প্রত্যেকে একটু কমেন্ট করে জানান এই অঙ্কে আর কারো কোনো সমস্যা আছে কিনা, এই অঙ্কে বা এই নিয়ম এই সিস্টেম আপনাদের কাছে কি রকম লাগতেছে অবশ্যই কমেন্ট করে প্রত্যেকে জানাবেন। ওকে ওকে, তাহলে দেখুন প্রত্যেকে কিন্তু এই অঙ্ক বুঝতেছেন। তাহলে চলুন আমরা পরের আরেকটু অঙ্ক চলে যাই, সেই অঙ্ক আমরা দেখি এই একই ফর্মুলায় করতে পারি কি না। আমরা কি করব দেখুন, আরেকটা অঙ্ক যদি করি যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান সমান 4 হলে কি হলে 4 হলে x প্লাস 1/x এর মান কত, এর মান কত। আজকে যে কটা অঙ্ক করলাম প্রত্যেকটা বিভিন্ন পরীক্ষায় আসছে, প্রত্যেকটা বিভিন্ন পরীক্ষায় আসছে। এখন দেখুন কি বলেছে, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান 4 হলে x প্লাস 1/x এর মান কত, x প্লাস 1/x এর মান কত, x প্লাস 1/x এর মান কত। ওকে, তাহলে দেখুন x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান 4 হলে x প্লাস 1/x এর মান কত। তাহলে দেখুন ডবল স্কয়ার দেয়া আছে কিনা, আমরা কি সূত্রে শিখেছি যদি ডবল স্কয়ার দেয়া থাকে, যদি ডবল স্কয়ার দেয়া থাকে তাহলে আমরা কি বসাবো, প্রথমে আগে ডবল স্কয়ারটা কি করব বসাই নিব। ডবল স্কয়ার যদি থাকে আগে কি করব ডবল স্কয়ার বসাবো, এরপরে কি চিহ্ন দেব, সমান চিহ্ন দেব, তারপরে অঙ্কে যে অংশ দেয়া থাকবে আমরা সেই অংশ বসায় তার উপরে একটা স্কয়ার দিয়ে দিলাম, তাই না। এখানে যেটা প্লাস আছে এখানে কি বসবে, মাইনাস বসবে, মাইনাসে 2 চলে আসবে, 2x প্লাস 1/x, এই x এ x এ কি কাটা। তাহলে দেখুন এবার মান যাতে হচ্ছে x প্লাস 1/x, তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান কত দেয়া আছে 4, তাই না। আর তাহলে x প্লাস 1/x স্কয়ার আচ্ছা মাইনাস কত 2, এখন এই পাশের মাইনাস 2 যদি এই পাশে চলে আসে তাহলে কি হয়ে যাবে, সেটা প্লাস হয়ে যাবে। তাহলে 4 যোগ 2 x প্লাস 1/x তার উপরে কি হোল স্কয়ার, তাহলে 6 সমান সমান x প্লাস 1/x তার উপরে কি হোল স্কয়ার। এখন আমার অঙ্কে জানতে চাইছে x প্লাস 1/x এর মান কত, কিন্তু এখানে বের হয়েছে কি স্কয়ারের মান বের হয়েছে। তাহলে আমি যদি সেই স্কয়ারের মানটা উঠে দিতে যাই আমার এই পাশে রুট দিতে হবে, কি দিতে হবে √6 দিতে হবে, √6 সমান সমান x প্লাস 1/x, অর্থাৎ x প্লাস 1/x এর মান কত বের হলো √6 বের হলো। এই অঙ্ক কারো বুঝতে সমস্যা আছে কিনা বল। তাহলে দেখুন আমাদের ঘুরাইয়া ফিরাইয়া পেঁচাইয়া যেভাবে আমাদের মারতে চাক না কেন আমরা কিন্তু নিয়ম ফর্মুলা সিস্টেম সেই একটা ভাবেই করতেছি, সেই একটা ভাবেই করতেছি। তাহলে এবার যদি আপনাকে চলুন একটা অঙ্ক করতে দেই, তাই না, এবার একটা অঙ্ক প্রত্যেককে করতে দেব আপনাদেরকে। কি বলেছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান সমান কত 38 হলে x প্লাস 1/x এর মান কত। আর প্রত্যেকে অঙ্কটা করেন, x স্কয়ার প্লাস 1/x সমান সমান 38 হলে x প্লাস 1/x এর মান কত, প্রত্যেকে অঙ্কটা করেন। যদি অঙ্কটা করতে পারেন অবশ্যই ভাববো যে প্রত্যেকে বুঝে নিছেন। এই অঙ্কটা করেন। দেখুন আমরা কি ডবল স্কয়ার থাকলে আগে ডবল স্কয়ার নিয়ে আসবেন, ডবল স্কয়ার থাকলে কি করবেন ডবল স্কয়ার নিয়ে আসবেন, এরপরে কি বাকি যে অংশ থাকবে x প্লাস 1/x তার উপর একটা স্কয়ার দিয়ে দেন, যেহেতু এখানে প্লাস আছে এখানে মাইনাস বসাবেন, 2x 1/x বসাবেন, ক্লিয়ার। ওকে, এরপরে x x এ কি কাটা, দেখুন এই x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান কত 38 সমান সমান x প্লাস 1/x তার উপর হোল স্কয়ার দেয়া আছে -2। তাহলে এই সাইডে এখানে মাইনাস দেন, হ্যাঁ মাইনাস দিলে ভালো হবে। আচ্ছা প্লাস দিয়ে করছি, প্লাসই করব। তাহলে এই পাশে যদি চলে আসে তাহলে সেটা কত হয় 40 হয়। এটা কত হয় আপনারা তো আবার যোগ না করলে পরে বুঝবেন এটা কেমনে আসলো। এখানে কি আছে -2, এই পাশে নিয়ে আসেন +2 সমান সমান কত হয় x প্লাস 1/x তার উপরে কি হোল স্কয়ার। তাহলে এখানে কত হয় 40 সমান সমান হলো x প্লাস 1/x তার উপরে হোল স্কয়ার। তাহলে x প্লাস 1/x হোল স্কয়ারের মান যদি 40 হয় আমার জানতে চাইছে কি x প্লাস 1/x এর মান। তাহলে x প্লাস 1/x এর মান কত হবে, x প্লাস 1/x এই রুট ওভার স্কয়ার কে যদি এই পাশে নিয়ে আসি কত হয়ে যাবে √40 হয়ে যাবে। এটাই হলো অ্যানসার। চলুন আমরা তাহলে পরের সূত্রে চলে যাই। দেখুন আমরা এতক্ষণ কি করেছি, যদি ডবল স্কয়ার থাকে তাহলে সবসময় যদি ডবল স্কয়ার থাকবে বিষয়টা কিন্তু এরকম না, ডবল স্কয়ার না থাকলে কি করবে সেই জিনিসগুলো দেখে নেই। চলুন আমরা
ডবল স্কয়ার না থাকলে কি কি জিনিসগুলো থাকে দেখুন, আমাদের কয়েকটা সূত্র আমরা লিখবো, যদিও সূত্র আমরা কি মুখস্থ করি না, বাট আপনাদের দেখানোর জন্য আমরা কি করব, লিখবো a - b হোল স্কয়ার প্লাস কি 4ab, তাই না? দেখুন এই সূত্রগুলো আপনারা জীবনে অনেক শিখছেন। এরপরে কি a - b হোল স্কয়ার সমান সমান হলো a + b হোল স্কয়ার মাইনাস কি 4ab। 3 নাম্বার হলো কি, আমরা 4ab এর একটা সূত্র জানি, তাই না? আচ্ছা, a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার। ওকে, এরপরে 4 নাম্বার কি বলছে দেখুন, ab এর একটা সূত্র দেয়া আছে a + b / 2 হোল স্কয়ার মাইনাস a - b / 2 হোল স্কয়ার। আচ্ছা, দেখুন এই সূত্রগুলো কি আপনারা মুখস্থ করতেন কিনা একটু কমেন্ট করে জানান তো, প্রত্যেকেই বলুন এই সূত্রগুলো মুখস্থ করতেন কিনা। আচ্ছা, এই জিনিসগুলো যদি থাকে, যে কাজটা করবেন, প্রশ্নে যদি না থাকে তাহলে সব সময় +- 4ab বসবে। আচ্ছা, আমরা কথা দুইটা শিখলাম। কি শিখেছি? প্রথমটা শিখেছি প্রশ্নে যদি ডবল স্কয়ার থাকে তাহলে কি বসানো লাগতো, +- 2ab। আর এবার বলেছি প্রশ্নে যদি ডবল স্কয়ার না থাকে তাহলে সবসময় বসাবো কি +- 4ab। আচ্ছা, এই সূত্রটা কাইটা দিবেন। এই একটা সূত্রের মধ্যে কি নাই দেখুন, কোন একটা সূত্রের মধ্যে কি নাই, ডবল স্কয়ার নাই। আজকের পরের থেকে মন থেকে এগুলো ডিলিট করে দেন, ডিলিট করে ওই একটা ফর্মুলা মনে রাখেন। ওই তাহলে আমাদের জাস্ট মান নির্ণয়ের অঙ্কের ক্ষেত্রে দুইটা জিনিস মনে রাখতে হয়। এক নাম্বার কি, অঙ্কের ভিতরে যদি ডবল স্কয়ার থাকে তাহলে +2ab বসাতে হবে, আর অঙ্কের ভিতরে যদি ডবল স্কয়ার না থাকে কি বসাবো, +4ab বসাবো। কি বসাবো, +4ab বসাবো, +4ab বসাবো। ওকে, তাহলে চলুন আমরা এবার অঙ্ক করি। অঙ্ক দেখে দেখুন কি কেমনে আমরা করি, ঠিক আছে? এটা ম্যাজিক নিয়ম। আজকে ক্লাসের নাম দিয়েছিলাম ম্যাজিকের অঙ্কের ম্যাজিক ক্লাস, তাই না? আচ্ছা, এবার দেখেন যে অঙ্কের ম্যাজিক ক্লাস এটা কি না, অঙ্কের ক্লাসের ম্যাজিক এটা কি না। ওকে, তাহলে দেখুন এবার আমরা কি করব, এর একটা অঙ্ক লিখি। অঙ্কটা কি, a + b হোল স্কয়ার সমান সমান কত, 49, এবং ab সমান সমান 12 হলে, কত হলে, 12 হলে a - b এর মান কত, a - b এর মান কত। আচ্ছা দেখুন তো এই অঙ্কটার ভিতরে কোনো জায়গায় ডবল স্কয়ার আছে কিনা। এই মান নির্ণয়ের অঙ্ক থাকেই দুই ধরনের, মান নির্ণয়ের অঙ্ক থাকেই কয় ধরনের, দুই ধরনের। এটা স্পেশাল ভাবে আপনাদের জন্য বানানো রুলস, এটা পেইড ব্যাচেই শুধু বেশিরভাগ করানো হয়। পূর্ণাঙ্গ ক্লাস দুইটা ক্লাস, আমার পূর্ণাঙ্গ দুইটা ক্লাস যে করবে, আমি আবার বলছি আমার পূর্ণাঙ্গ মান নির্ণয়ের অঙ্কের দুইটা ক্লাস যে করবে, আজকে অনাকাঙ্ক্ষিত ভাবে এই ক্লাসটা পাবলিশ করতে হলো শুধুমাত্র অতিরিক্ত ভর্তি স্টুডেন্টের কারণে, কারণ আমি তাদেরকে ব্যাচ দিতে পারিনি, ঠিক আছে? তো যেই যে অনাকাঙ্ক্ষিত পাবলিশ করতে হলো, পেইড ব্যাচের শিক্ষার্থীদেরকে বলছি দয়া করিয়া এই ক্লাসটা এবং আগামী ক্লাসটা কোনো অবস্থায় ভুলেন না। এই দুইটা ক্লাস যদি কেউ মনে রাখতে পারেন, মান নির্ণয়ের অঙ্ক চিরদিনের জন্য শেষ। যেখান থেকে প্রশ্ন আসুক আপনি করতে পারবেন, যেখান থেকে যে প্রশ্ন আসুক আপনি করতে পারবেন, যে প্রশ্ন আসুক আপনি করতে পারবেন। তাহলে কি বলেছে দেখুন, এটার ভিতরে কি নাই, কোন জায়গায় কি আছে, ডবল স্কয়ার দেয়া নাই। তাহলে ডবল স্কয়ার যদি দেয়া না থাকে তাহলে আমরা কি করব, আগের মতোই এই যে অঙ্কে যা দেয়া থাকবে আগে সেটা বসাবো। অঙ্কে যা দেয়া থাকবে আমরা কি করব, আগে সেই অংশ বসাবো। আমরা আগে সেই অংশ বসাই, a + b হোল স্কয়ার আমি বসালাম। এরপরে কি দেয়া আছে দেখুন, a - b দেয়া আছে। কি দেয়া আছে, a - b আছে না, a - b তার উপর একটা হোল স্কয়ার দিয়ে দিবেন। আমরা জানি হোল স্কয়ার দিতে হয়, তাই না? আচ্ছা, এরপরে দেখুন কি বলেছি, হয় প্লাস অথবা মাইনাস 4ab বসাবো। তাহলে 4ab বসাবেন। এখানে যেহেতু মাইনাস বসছে, কেন বসছে, অঙ্কের মধ্যে মাইনাস ছিল তাই বসাইছি। যেহেতু এখানে মাইনাস আছে তাহলে এখানে কি বসাবো, প্লাস বসাবো। এখানে যেহেতু মাইনাস আছে এখানে কি বসাবো, প্লাস বসাবো। এখন যে কাজটা করব, দেখুন আমার কিন্তু ab এর কোনো আলাদা মান আমি শিখি নাই, ab এর আলাদা কোনো a - b এর আলাদা কোনো সূত্র বসাই নেই। আপনাদের ফর্মুলা জাস্ট একটাই ধরে রাখছি, ফর্মুলা কিন্তু একটাই ধরে রাখছি। তাহলে এখানে যে কাজটা করবেন সেটা হলো a + b হোল স্কয়ার যে মানটা দেয়া আছে 49, আপনি 49 বসাইলেন। a - b হোল স্কয়ার তো মান দেয়া নাই, a - b হোল স্কয়ার রেখে দিলেন, প্লাস 4 ab এর মান কত দেয়া আছে, 12 গুণ কত, 12। তাহলে দেখুন 49 এই সমান সমান কত, a - b হোল স্কয়ার প্লাস কত, 4 × 12 = 48।
এখন এই পাশের 48 যদি সমান সমান এই পাশে চলে আসে কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। তাহলে মাইনাস প্লাস আসলে এই পাশে মাইনাস হয়ে গেল a মাইনাস b হোল স্কয়ার, তাই না? তাহলে বিয়োগ করলে কত হয়, 1 সমান সমান কত হয়, a মাইনাস b হোল স্কয়ার। এখনই দেখুন এই পাশে যদি আমরা করতে যাই তাহলে কি করব, যে a মাইনাস b হোল স্কয়ার সমান সমান দেয়া আছে কত, 1 দেয়া আছে 1। তাহলে আমরা যদি এই জায়গায় যেহেতু স্কয়ারের মান চাই, শুধু a মাইনাস b এর মান জানতে চাইছিল, তাহলে a মাইনাস b এর মান যদি বের করতে যাই, এই যে স্কয়ারটা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে এই পাশে কি হয়ে যাবে, √1। অতএব a মাইনাস b সমান সমান প্লাস মাইনাস 1। আই ক্লিয়ার কিনা কোন, √1 হয় না, √1 প্লাস মাইনাস 1 দিয়ে দিবেন, প্লাস মাইনাস 1। আর অনেক সময় শুধু 1 দিলেও হয়, এটা শুধু 1 দিলেও হয়, সমস্যা নাই। ওকে, শুধু 1 দিলে হয়, প্লাস মাইনাস 1 দিবেন, সেটাও হবে, নো প্রবলেম। ওকে, আই কারো কোনো প্রবলেম কিনা কোন? আচ্ছা, তাহলে বলুন আমাদের কি আলাদা কোনো সূত্র মুখস্থ করা লাগছে কিনা একটু বলুন, যে আমাদের আলাদা কোনো ভাবে কোনো সূত্র আমরা মুখস্থ করলাম কি না? আমরা কিন্তু জাস্ট একটা ফর্মুলা ইউজ করে অঙ্ক শেষ করেছি, আলহামদুলিল্লাহ। তাহলে দেখুন, চলুন তাহলে পরের অঙ্কটা করাচ্ছি। পরের অঙ্কটা আমরা দেখছি, তাই না? আচ্ছা, পরের অঙ্কটা কিভাবে আমরা করব দেখুন, একটু খেয়াল করুন। তাহলে চলুন পরের অঙ্কটা কি বলেছে, a প্লাস b হোল স্কয়ার সমান 49 এবং a মাইনাস b হোল স্কয়ার সমান 1 হলে a b সমান সমান কত হবে, কত হবে? আচ্ছা দেখুন তো, a b এর জন্য কি আপনি এখানে আলাদা সূত্র বসাবেন? a b এর জন্য কি আলাদা সূত্র বসাবেন? নো, আমরা a b এর জন্য আলাদা সূত্র বসাবো না। তাহলে আমরা কিভাবে করব? a b এর জন্য যদি আলাদা সূত্র বসাইতে না পারি তাহলে আমরা কিভাবে করব? আচ্ছা, তাহলে এই অঙ্কটা এবার একটু চেষ্টা করেন সবাই, এবার একটু চেষ্টা করেন। আমরা কি বলেছি দেখুন, যদি আমরা অঙ্ক মান নির্ণয় দেখলেই জাস্ট দুইটা কথা চিন্তা করব, যে প্লাস মাইনাস দেয়া আছে কিনা, কি দেয়া আছে কিনা, প্লাস মাইনাস, অর্থাৎ প্লাস মাইনাসের আগে, সরি প্লাস মাইনাস না, ডবল স্কয়ার দেয়া আছে কিনা। ডবল স্কয়ার দেয়া থাকলে আগে ফর্মুলা ইউজ করব, আর ডবল স্কয়ার দেয়া না থাকলে এই ফর্মুলা ইউজ করব। যেহেতু অঙ্কের মধ্যে ডবল স্কয়ার দেয়া নাই, এজন্য আমরা কি করব, আগে যেই যা দেয়া আছে সেই অংশটা বসাবো। a প্লাস b হোল স্কয়ার দেয়া আছে, a প্লাস b হোল স্কয়ার বসাইছি, সমান সমান চিহ্ন দেব, তাই না? এরপরে কি দেয়া আছে দেখেন, a মাইনাস b হোল স্কয়ার, আপনি বসালেন কি a মাইনাস b হোল স্কয়ার বসালেন। ওকে, এরপর দেখুন বলছে কি প্লাস 4ab অথবা মাইনাস 4ab বসাবো, তাহলে আমি 4ab বসালাম, তাই না? যেহেতু এখানে মাইনাস আছে এইজন্য এখানে কি বসবে, প্লাস চিহ্ন বসবে। ওকে, দেখুন এবার a প্লাস b হোল স্কয়ার মান কত দেয়া আছে, 49 দেয়া আছে, সমান সমান a মাইনাস b হোল স্কয়ারের মান কত দেয়া আছে, 1 দেয়া আছে, এই যে 1 দেয়া আছে, প্লাস কত দেয়া আছে, 4ab। তাহলে এই যে 49 এর সাথে এই সাথে প্লাস 1 আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে, মাইনাস 1 সমান সমান কত, 4ab। তাহলে কত হয়, 48 সমান সমান কত হয়, 4ab। এই পাশে যদি নিয়ে আসি তাহলে দেখুন যে 4ab সমান সমান কত, 48। তাহলে ab এর মান জানতে চাইছে, ab সমান সমান কত, 48। এই পাশে গুণ আকার আছে, এই পাশে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, অর্থাৎ ab সমান সমান কত, 12। কাটাকাটি করলে 12 হয়। ওকে, দেখো ফর্মুলা একটি ইউজ করেছি, সূত্র মুখস্থ করেছি। সূত্র কি কোনো মুখস্থ হলো? ওকে, সূত্র কিন্তু আমরা কোনো মুখস্থ করি নাই, সূত্র মুখস্থ আমরা কিন্তু করি নাই। আমরা কি সূত্র মুখস্থ করেছি? না, সূত্র মুখস্থ আমরা করি নাই, আমরা সূত্র মুখস্থ করবো না। জবজানি শিক্ষার্থীরা কখনো সূত্র মুখস্থ করবেও না, কারণ তাদেরকে বেসিক ধরে ধরে অ্যান্সার শেখাবে, বেসিক ধরে ধরে এভাবে শেখাবে, বেসিক ধরে ধরে এভাবে শেখানো হবে। ওকে, আচ্ছা কারো কোনো সমস্যা? ওকে, কারো কোনো সমস্যা যেহেতু নাই তাহলে পরের অঙ্কটা করাই, তাই না? চলুন পরের অঙ্কটা করাই, পরের অঙ্কটা করাই। তাহলে দেখুন আমরা যদি পরের অঙ্কটা করাই, a মাইনাস 1/a সমান সমান 4 হলে আপনারা বলতে পারেন স্যার ভগ্নাংশ আসলে কি করব? চলুন ভগ্নাংশ আসলে কি করেন দেখেন। তাহলে a প্লাস 1/a তার উপর যদি হোল স্কয়ার থাকে, এর মান কত, এর মান কত, এর মান কত? আচ্ছা ওই ফর্মুলা ইউজ করে এটা কি করতে পারবো না? তাহলে দেখুন আমরা কি করবো, দেখুন যে স্কয়ারটা আছে আমরা সেটা প্রথম বসাবো, a প্লাস 1/a তার উপরে কি দিব, হোল স্কয়ার সমান সমান। এবার যে অংশটা দেওয়া আছে সেই অংশটা বসাবো, a মাইনাস 1/a তার উপরে একটা কি দিয়ে দিব, হোল স্কয়ার দিয়ে দিব। এখানে যেটা মাইনাস আনছি এই জায়গায় জন্য কি বসাবো, প্লাস বসাবো। কি আনবো, 4ab। এই যে 4, a বলতে কি আনবো, a বলতে অঙ্কে এই দেয়া আছে a, আর b বলতে 1/a। 1 এ a আর a কি দিব, কেটে দেব, তাই না? a আর a কি দিব, কেটে দেব। এখন a প্লাস 1/a মান তো আমরা জানতেই চাইছে, সুতরাং এটা টানতে হবে না।
তাহলে a মাইনাস 1 বাই a হোল স্কয়ার মান কত দেয়া আছে 4 দেয়া আছে, আমি 4 বসালাম। তারপরে কি দিব স্কয়ার দেব প্লাস 4, তাহলে 4 4 কত 16 যোগ আর 4, তাহলে কত হলো 20। এই উত্তরটা কত হলো 20। তাহলে দেখুন আমরা ফর্মুলা কিন্তু